থাকে। ফার্স্ট আমার এখানে একটা প্লেটের ভিতরে সসেস আছে, মিট বল আছে, আলু আছে, পেঁয়াজ আছে, হন্তনের পাতি আছে। সসেস গুলো একেবারে ছোট ছোট করে টুকরা করে কেটে নিব। আপনারাও আমার মতো করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিবেন। এখন আমি আলুগুলো কেটে নিব, আর আলুগুলো আগের থেকে আপনারা একটু সিদ্ধ করে নিবেন। হালকা একটু হলুদ আর লবণ দিয়ে আগের থেকে ভালো করে আপনারা সিদ্ধ করে নিবেন। এখন আমি মিট বলগুলা মাঝখান দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আমার মতো আপনারাও কেটে নিবেন। এখন আমি পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। পেস্টটা দিলে খেতে খুবই ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম হন্তনের পাত্তি। আর হন্তনের পাত্তি এগুলা কিন্তু দোকানে সবকিছু কিনতে পাওয়া যায়। হন্তনের পাত্তিগুলো একেবারে ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিব। ফার্স্টে দিয়ে দিলাম অল্প একটু সয়া সস, তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একেবারে অল্প করে লবণ, তারপরে দিয়ে দিলাম হোয়াইট পেপার, এখন দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি, এখন দিয়ে দিলাম চিকেন পাউডার, তারপরে দিয়ে দিব ডিম। একটা ডিমের অর্ধেক এখানে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর ময়দা। আমার এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম। তারপরে অল্প একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। আপনারা অল্প একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিবেন। আমি যেভাবে মিক্স করেছি এভাবে আপনারাও মিক্স করে নিবেন। তাহলে মিট বক্সটা ভাজার সময় একেবারে মচমচে করে ভাজতে পারবেন। আর মিট বক্সটা যখন আপনি ভাজার সময় মচমচে হবে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখন আমি তেলের ভিতরে সবগুলো মিট বক্স এখানে ছেড়ে দিলাম। ছাড়ার পরে খুবই সুন্দর করে আমি ফ্রাই করে নিব। আর চুলা রাসটা হালকা হালকা রেখে আপনারা ফ্রাই করে নিবেন। রেস্টুরেন্ট গুলাতে এই মিট বক্সটা খুবই জনপ্রিয় একটা আইটেম। আপনারা এখন থেকে বাসায় খুবই সহজে এই মিট বক্সটা তৈরি করে খেতে পারবেন। আর অবশ্যই আপনারা যখন তেলের ভিতরে মিট বক্সটা ছাড়বেন তখন কিন্তু একটু ভালো করে লাড়াচাড়া দিতে থাকবেন, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন দিয়ে দিলাম হন্তনের পাত্তি। আর হন্তনের পাত্তিটা আগে কিন্তু আপনারা ভালো করে অন্য অন্য আইটেম গুলো ফ্রাই করে নিবেন। ফ্রাই করার পরে তারপরে কিন্তু হন্তনের পাত্তিটা দিবেন, কারণ হন্তনের পাত্তিটা একেবারে পাতলা, ওইটা কিন্তু তেলের ভিতরে দেওয়া মাত্রকেই হয়ে যায়। দেখেন এখন আমার কিন্তু খুবই সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আপনারা আমার মতো করে খুবই ভালো করে ফ্রাই করে নিতে পারেন। মিট বক্স গুলো আমার এখন ফ্রাই হয়ে গেছে। এখন আমি অন্য অন্য আইটেম দিয়ে ভালো করে মিক্স করে নিব মিট বক্সের জন্য। ফার্স্টে দিয়ে দিলাম এখানে চিকেন। আর চিকেনটা অবশ্যই আপনারা হালকা ময় মশলা দিয়ে রান্না করে নিবেন। আমারও চিকেনের ভিডিও পেজে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন কিভাবে আমি এই চিকেনটা রান্না করেছি। এখন দিয়ে দিব মেয়োনিজ। আর মেয়োনিজটা অবশ্যই আপনারা একটু বেশি করে দিতে হবে, কারণ মিট বক্সের মেইন উপকরণ হলো যে মেয়োনিজ। তারপরে দিয়ে দিলাম টমেটো সস। আর মেয়োনিজ কিভাবে আমি তৈরি করেছি আমার পেজে কিন্তু ভিডিও দেওয়া আছে।